গণনা কেন্দ্রে মমতা শুভেন্দুর ফোন নিল কমিশন, বের করে দেওয়া হলো অভিষেককে। ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর গায়ে কাদা, উঠল চোর স্লোগান, হাসি মুখে ছাড়লেন গণনা কেন্দ্র। সূর্যাস্তের পরেই জিতবেন, মন খারাপ নয়, প্রাথমিক ট্রেন্ড দেখে ভোকাল টনিক মমতার। বাংলায় বিহার মডেল, গণনা চলাকালীন বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। অশান্তির আশঙ্কা, মমতা অভিষেকের বাড়ির সামনে আধা সেনা মোতায়েনের নির্দেশ কমিশনের। সরকারি দপ্তরে ভোটের আঁচ, নথি সুরক্ষায় নবান্নে টিম পাঠালো কমিশন। ডিজে নয়, গেরুয়া জয়ের আভাস মিলতে শ্রমিকের নির্দেশে বিজেপি পার্টি অফিসে বাজল রবীন্দ্রসঙ্গীত। দরকার হলে আরও অপেক্ষা করতে হবে, দলীয় কর্মী সমর্থকদের বার্তা অভিষেকের। বাবরি মসজিদ ডিল ভিডিও বিতর্কের পরেও লড়াইয়ে নওদায় রেজিনগরে এগিয়ে হুমায়ুন কবির। গণনা শেষের আগেই হিংসা, জামুরিয়ায় তৃণমূল অফিসে আগুন, বিজেপির দিকে অভিযোগ। প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি, সেই ঝাড়গ্রামে তরতর করে এগোচ্ছে বিজেপি। মমতার গাড়ি দেখে চোর চোর স্লোগান বিজেপির। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৃণমূল নেত্রী পৌঁছতেই ছড়ালো উত্তেজনা। 16 রাউন্ড গণনা শেষে 2000 ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যবধান আরও কমালো শুভেন্দু অধিকারী। সাখাওয়াত স্কুলের বাইরে তৃণমূল ক্যাম্পে হামলা বিজেপির, ভাঙল চেয়ার, নবান্নের বাইরে উত্তেজনা, বাড়ল নিরাপত্তা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বাংলায় 15 বছরের তৃণমূল শাসনের অবসান, পরিবর্তনের ঢেউয়ে প্রথমবার রাজ্যে ফুটতে চলেছে পদ্ম। তবে সবার নজরে এখন ভবানীপুর। একদিকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি শুভেন্দু অধিকারী। এবারে হাড্ডাহাড্ডি লড়াই। এই টান উত্তেজনার মধ্যে মোবাইল ফোন হতে সাখাওয়াত গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এরপরেই পদক্ষেপ করল কমিশন। জানা যাচ্ছে দুজনের মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেয় কমিশন। অন্যদিকে গণনার মধ্যেই হ্যাস্টিংয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে দ্রুত তাকে বেরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। বঙ্গভোটে অভিষেক প্রার্থী নন, সেই কারণে কমিশনে এমন পদক্ষেপ। 26-এ 226-এর বেশি আসন নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনের প্রক্রিয়া শুরুর প্রথম দিকে থেকে বিজেপি এবং কমিশনের কারচুপি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তবে বিশ্বাস ছিল মানুষের প্রতি। সোমবার ভোট গণনার ট্রেন্ড আসতেই দেখা যায় তৃণমূলকে ছাপিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে বিজেপি। কিন্তু এরপরেও ভিডিও বার্তা এজেন্টদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দেন কমিশন। কিন্তু দুপুর গড়াতে সাখাওয়াত গণনা কেন্দ্রে বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকি মুখ্যমন্ত্রী এজেন্টকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপরে সাখাওয়াত গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। জানা যায় কমিশনের নিয়মকে অমান্য করে দুজনে মোবাইল ফোন নিয়ে গণনা কেন্দ্রে পৌঁছে যান। তা জানা মাত্রই পদক্ষেপ করল কমিশন। অন্যদিকে কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে পথে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেস্টিংয়ের গণনা কেন্দ্রে যান তিনি। প্রশ্ন ওঠে, প্রার্থী না হয়ে কিভাবে গণনা কেন্দ্রে ঢুকল অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর তা জানা মাত্রই গণনা কেন্দ্র থেকে তাকে বের করে দেওয়া হলো কমিশনের আদেশে। ভোটের ফলাফল বুঝতে পেরে গণনা কেন্দ্র ছাড়ার সময় বিপাকে পড়লেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেওয়া হয়, এমনকি তাকে লক্ষ্য করে ছোড়া হয় কাদা এবং চটি। যদিও গোটা সময়টিতে রাজ সংযত থাকতে দেখা গিয়েছে, হাসি মুখে তিনি গণনা কেন্দ্র ছাড়েন। অন্যদিকে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা সুবিনয় গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ উঠছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। প্রথম থেকেই ব্যারাকপুর আসনে রাজের পিছিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সপ্তম রাউন্ডের পর দেখা যায় বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির থেকে 9582 ভোটে পিছিয়ে রয়েছেন রাজ। এরপরে গণনা কেন্দ্র ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি রাজের গণনা কেন্দ্র ছাড়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে তাকে দলীয় কর্মী সমর্থক, পুলিশ ও কেন্দ্র বাহিনী গণনা কেন্দ্র থেকে বের করে নিয়ে যাচ্ছে। অভিযোগ, সেই সময় রাজকে লক্ষ্য করে কাদা ছিটানো হয়, যদিও দলের কর্মীরা তাকে আড়াল করে গণনা কেন্দ্রের বাইরে নিয়ে যান। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি রাজ। 2021 সালে টলিউডের প্রথম সারি পরিচালক রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। সেই বছরই বিধানসভা নির্বাচনের ব্যারাকপুর থেকে তাকে প্রার্থী করা হয় তৃণমূলের। ভোটে জিতেও যান তিনি। 26-এ ব্যারাকপুর থেকে উপরেই ভরসা রেখেছিল দল, কিন্তু ট্রেন্ড অনুযায়ী প্রায় 10,000-এর কাছাকাছি ভোটে বিজেপির কৌস্তব বাগচির কাছ থেকে পিছিয়ে রয়েছেন তিনি।
উল্লেখ্য, রাজ্যে প্রায় 200 আসনে এগিয়ে রয়েছেন বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে সরকার গঠনের পথে তারা। এক আবহে রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখল, আগুন ধরে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এছাড়াও তৃণমূলের নেতাদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। হেস্টিংয়ের কাউন্টিং সেন্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ এবং প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। ওঠে চোর চোর স্লোগান। তাই বলা বাহুল্য, রাজ্যে 15 বছরে তৃণমূল সরকারের পতন হতে চলেছে। উত্তর থেকে দক্ষিণে একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পোস্টাল ব্যালট গণনার শুরু থেকেই বিজেপি এগিয়ে থাকতে শুরু করে। ক্রমশ বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকা বাড়তে থাকে। উত্তরবঙ্গে বিজেপির বরাবরই খাস্তা লুক। এবারে বিধানসভা নির্বাচনে সেই গড় ধরে রাখল বিজেপি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় গেরুয়া আবির উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। 2021 সালের বিধানসভা নির্বাচনের উত্তরবঙ্গে 34টি আসন পেয়েছিল বিজেপি। এবার শেষ পর্যন্ত পাওয়া খবর, উত্তরবঙ্গে 40টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। চা বলয়ে দীর্ঘদিন ধরে বিজেপির দিকে ঝুঁকে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি চা বলয় ঘিরে মোট 22টি আসনে রয়েছে। প্রত্যেকটি আসনে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে আছে বলে খবর। শিলিগুড়ি, মাটিগড়া, নকশালবাড়ি এবং রায়গঞ্জ, জলপাইগুড়ি, নগরকাটা, ডাবগ্রাম, ফুলবাড়ি, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, দিনহাটা, কালচিনি সহ একাধিক জায়গায় বিজেপি প্রার্থীরা এগিয়ে আছেন। বেলা 11টার পর থেকেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ক্রমে সেই উচ্ছ্বাস বাড়তে থাকে। বিজেপির দলীয় পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় আনন্দে মাতোয়ারা হন তারা। শুরু হয়ে যায় গেরুয়া আবির খেলা, মিষ্টি খাওয়ানো চলতে থাকে। গত লোকসভা আসনে বিজেপি বিপুল ভোট পেয়েছিল। সেই ভোট ব্যাংক আরও বাড়বে সেই আশা করেছিলেন বিজেপি নেতারা। উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একাধিক তাবড় নেতা উত্তরবঙ্গে সভা র্যালি করেছেন। উত্তরবঙ্গ থেকে বড় জয় প্রত্যাশা করেছিল বিজেপি নেতারা। এদিন বেলা বাড়তেই সেই ছবি ধরা পড়ল। বিজেপি নেতাদের দাবি, এবারে উত্তরবঙ্গের ফলাফল অন্য সব বারের ফলকে পিছিয়ে যাবে। শিলিগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ প্রায় 32,000 ভোটে এগিয়ে। ডাবগ্রাম, ফুলবাড়ি কেন্দ্রে শিখা চট্টোপাধ্যায় 23,500 ভোটে এগিয়ে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের দাবি করেছেন, উত্তরবঙ্গে অনেক ভালো ফল করবে বিজেপি। সরকার গড়ার দিকে এগিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।